চররাজনগর আর ডাকনা বলে মুন্সিডাঙ্গি কয় বলে। আজকের ভিডিও আমি শুরু করতেছি চররাজনগর মানিকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে। আমার সামনে যেখানে দাঁড়ায় আছে এটাই হলো গিয়ে মানিকনগর হাট, আর আমার সামনে হয়েছে গিয়ে মানিকনগর বাজার। মানে এক জায়গায় এখানে গরুর হাটও বসে, আবার কাঁচামালের এমনি নিত্য দিনকর যা যা লাগে সব কিছুর হাট কিন্তু এই জায়গায় বসে। আর এই রাস্তা দিয়ে আমি যাবো, আর আমার সামনে হয়েছে গিয়ে চররাজনগর যে মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসাটা। এই মাদ্রাসায় কিন্তু আমিও লেখাপড়া করছি, আল্লাহ তৌফিক দিছিল, তা আমারও কিছুদিন লেখাপড়া করার অভিজ্ঞতা আছে। তো আমি এটার সামনে দিয়ে যখন যাইতেছিলাম তো ভাবলাম এটার ভিতরে যাই দেখি, একটু দেখাই আপনাদের। কিন্তু ভিতরে সামনে যাওয়ার পর দিকে এটা তালা মারা, তো ভাবলাম এদিক দিয়ে না যাই, ওদিক দিয়েও তো একটা রাস্তা আছে, তো ওদিক দিয়ে যাই। তো হাঁটতে হাঁটতে ওইদিকে গেলাম। এদিকে দেখি সকাল সকাল যে হাটে যে ঘাস বেচে, ওই ঘাস বিক্রি করতেছে, মানে বিক্রি করতে আনছে। আর এই দিক দিয়ে এসে দেখি এদিকে ওর গেটও তালা মারা। কি যে একটা আফসোস, ভিতরে যাইতে পারলাম না। পরে সে আবার ঘুরে আবার রাস্তার দিকে চলে গেলাম। এই রাস্তা দিয়ে অনেক বেশি আশা হয়েছে, এখান দিয়ে অনেক আত্মীয় স্বজন আছে, আমার ফুপুর বাড়ি এই জায়গা, আমার কাকার বাড়ি ওই জায়গা। তো এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা হয়েছে। আগে ছোটোবেলা যখন আমার আব্বু মানে জীবিত আসলো তখন এখানে মানে যারা আত্মীয় স্বজন আসলো তাকে বাড়িতে অনেক বেশি আসা হইতো, এখন তো আসা হয় না। তারপরও এখান দিয়ে যখনই যাই তাদের সাথে দেখা হয়েই যায়। তার রাস্তাঘাটটা আগে যেমন আসলে এখনও ঠিক তেমনই আছে। বাজার এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার রাস্তাটা কিন্তু এখনও পাকা হয় নাই। মানে যতটুক বাজার, মানে বাজারের সাথেই বলা যায় এই রাস্তাটাই কিন্তু সব জায়গায় পাকা হওয়ার উচিত আসলে আমার যেটুকু মনে হয়। আর এই মসজিদের সামনে যে রাস্তাটা আছে, আর এই মসজিদটা আমার অনেক বেশি ভালো লাগে। মানে রাস্তাটা এত বেশি সুন্দর যেটা বলার মতো না। সামনে ধানের ক্ষেত, আর এই মসজিদের সামনেই হয়েছে গিয়ে মানে চকটা পাড়ি দিলে হয়েছে গিয়ে মাধবপুর যে কবরস্থান আছে আর মাদ্রাসা আছে ওই জায়গাটা। তো এখানে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাওয়া যায় জামিরতে কেন্দ্রীয় মানে যে ঈদগার মাঠ আছে ওই ঈদগার মাঠে। তো এই রাস্তা দিয়ে আগে অনেকবার আসছি, বাট বেশ কিছু মাস হইলো এই রাস্তা দিয়ে আসা হয় না। তো অনেক বেশি মানুষ বলতেছিল যে এই জায়গার ভিডিও বানানোর জন্য, চররাজনগরের ভিডিও বানানোর জন্য। তো আমি এখানকার ভিডিও বানাই নিলাম আখেরকার। ওই দিন কয়েক ভাই দেখা হয়েছিল, তো ওই ভাইও বলছিল, তো আমি বলছিলাম হ্যাঁ ভাই ভিডিও বানাম। তো তার জন্য আজকে চলে। আর এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, যখন কি ঈদগার মাঠে যাই জায়গা দিয়ে তখন এই গাছটারে অনেক দেখা হয়। মানে হঠাৎ করে গাছটা মনে হয় বড় হয়ে গেল। তো এই রাস্তা দিয়ে সোজা চলে যান তাইলে পারে পৌঁছে যাবেন হয়েছে গিয়ে হয়েছে নাম কিছু নাম আমি ভুলে গেছি, সরি। আমার এইটাই বেশি সমস্যা হয়েছে, আমি নাম ভুলে যাই। আর আমার হাতের ডাইনের রাস্তা দিয়ে চলে গেলে আপনারা চলে যেতে পারবেন ঈদগার মাঠে। আর সোজা রাস্তা দিয়ে চলে গেলে পাতে যাইতে পারবেন বইটাখালী, হ্যাঁ নাম মনে পড়ছে, বইটাখালী 3 রাস্তার মোড়ে। আর তার একটু সামনে হয়েছে গিয়ে হাজি মোড় হয়তো বা সবাই চিনবেন না, বইটাখালী মোড় পেলে বাদে হয়তো বা সবাই বেশিরভাগ মানুষ চিনেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, যদি পারেন একটা শেয়ার করে দিয়েন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আপনাদের একটা শেয়ারই আমার ভিডিও করার আগ্রহ 1000 গুণ বেশি বাড়াই দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।